হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন রাত 8টা 8:30 বেজে গেছে। তো আমার ছেলে আবদার করলো যে লুডুস রান্না করে দেওয়ার জন্য। তো দোকান থেকে ছেলে লুডুস নিয়ে এসেছে। তো তারপরে আমি এখন লুডুস রান্না করব। আর যেহেতু আমি আজকে গরুর ভুঁড়ি রান্না করছিলাম, তো সেটা দিয়ে আজকে আমার ছেলে বললো যে মা আমাকে লুডুস রান্না করে দাও। তো পুরো ভিডিওটির সাথেই থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো ঘরে যদি গরুর ভুঁড়ি বা তারপরে গরুর মাংস বা মুরগির মাংস যদি থাকে, এভাবে ঝটপট করে লুডুস রান্না করে দিলে বাচ্চারা কিন্তু খেতে মানে খুবই আরাম করে খায়, তৃপ্তি সহকারে। তো অবশ্যই এভাবে কিন্তু আপনারা রান্না করে দিতে পারবেন। তো আমার এখানে লুডুসটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে তারপরে আমি একটা ডিম এখানে ভেজে নিব আগে। তো যেহেতু গরুর ভুঁড়ির মধ্যে অনেক তেল আছে, এর জন্য এত তেল দিয়ে কিন্তু আমি লুডুস রান্না করব না। আর অন্য কোনো বাহিরের মশলা দিয়ে রান্না করব না, একদম সিম্পলভাবে রান্না করব। যেহেতু গরুর ভুঁড়ির মধ্যে সব ধরনের মশলা দেওয়া আছে রান্না করার জন্য, এর জন্য বাকি আর কোনো মশলা টশলা দেবো না। তো এখানে আমি একটা ডিম ভালো করে এখন একটু হালকা করে ভেজে নেব। তো এভাবে কিন্তু যদি আপনারা নুডলস রান্না করেন, আমার মনে হয় আমার বাচ্চা যেভাবে খায় আপনার বাচ্চাও সেইভাবে তৃপ্তি সহকারে খাবে। খেতে কিন্তু খুবই মজা হয়, একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু নুডলস রান্না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ দয়া করে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট শেয়ার ফলো করবেন। তো একটু সাপোর্ট ভালোবাসা দিবেন। অনেক দিন ধরে ভিডিও বানাই, কেউ কিন্তু সাপোর্ট ভালোবাসা কিছুই পায় না। তো এখন আমি ডিমটা ভালো করে এখন বাটিতে তুলে নেবো। তো ওদিকটা আমি যে রান্না করা ভুঁড়িটাও বাটির মধ্যে নিয়ে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিব। তো এটা ভালো করে এখন উঠিয়ে তারপর এখানে এই তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। তো চাইলে আপনারা আরও বেশি কাঁচামরিচ পেঁয়াজ দিতে পারেন। তো এখন কাঁচামরিচ 400 টাকা কেজি হয়েছে, এর জন্য এত কাঁচামরিচ দেবো না। আর যেহেতু গরুর ভুঁড়ির মধ্যে ঝাল ঝাল আছে, এর জন্য আর এত কাঁচামরিচ দিলে, বেশি ঝাল হলে কিন্তু লুডুস ভালো লাগে না। তো তার মধ্যে আমি আর একটু করে তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন কাঁচামরিচ পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এখানে গরুর ভুঁড়ি সাথে ডিম ভাজিটাও দিয়ে দিব। তো আমার এখানে কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন এখানে সম্পূর্ণ ভুঁড়িটা আমি এখানে দিয়ে দিব, রান্না করা ভুঁড়ি যেহেতু আমার রান্না করা ছিল। তো সাথে ডিমও দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে শুধু এখানে মশলাটা ব্যবহার করব, যে লুডুসের মশলাটা যে ছিল, তো সেটাই দিব। আর কোনো কিছুই হলুদ হলুদ কিচ্ছু দিব না, এমনি সাধারণভাবে রান্না করব। খেতে কিন্তু আসলে অনেকটাই মজা হয়েছিল। তো দেখলে বুঝতে পারছেন যে লুডুসের কালার বা কতটা সুন্দর হয়েছে। তো তারপরে এখানে এখন সেদ্ধ করা লুডুসটা আমি এর মধ্যে দিয়ে দিব, যেহেতু এটা ভাজা ভাজা করা হয়ে গেছে। তো এখানে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধটা কিন্তু আমি অনেক সেদ্ধ করি না, বেশি সেদ্ধ করলে কিন্তু লুডুসটা গলে যাবে। আর গলে গেলে কিন্তু লুডুস খেতে এতটা ভালো লাগে না, একদম ভর্তার মতো হয়ে যায়। এটা কিন্তু একদম হাফ সেদ্ধ করে নেবেন। তো দেখেন এখন সুন্দর করে আস্তে আস্তে নাড়া দিতে হবে। আর চুলাটা আঁচটা কমিয়ে দিবেন, বেশি থাকলে কিন্তু নিচে লেগে যাবে কড়াইয়ের তলায়, তাহলে কিন্তু পুরোপুরি একটা গন্ধ আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো ফাইনালি আমার লুডুস রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে নেবো। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আমি এখানে একটু পরিবেশন করার জন্য উপরে আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছি, না চাইলে আপনারা নাও দিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মজার মজার রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু আসলে অনেকটাই মজা হয়েছে।